DSMC, Baharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT. বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 6 বছরের শিশুকন্যা আসিফা খাতুনের মৃত্যু হলো। বিলবোরা কোপরা অঞ্চলের চাপাপাড়া এলাকার বাসিন্দা আসিফা তার দিদির সঙ্গে সাইকেলে চড়ে যাত্রার সময় শৌচাগার পরিষ্কার করার গাড়ি তাকে ধাক্কা মারে। আসিফা ছিটকে গাড়ির পেছনের চাকার নিচে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনাটা আমি ওখানে নিচে বাথরুম করছিলাম, হঠাৎ দেখছি বাচ্চা মেয়েটা, মানে দুটো মেয়ে ছিল সাইকেলে, একজন বসেছিল একজন চালাচ্ছিল। দেখছি যে বড় মেয়েটা যেটা চালাচ্ছিল সেটা চিৎকার করছে, মরে গেল গো, মরে গেল গো, মরে গেল গো। আমি বাথরুম থেকে পেছন ফিরে যদি তাকাচ্ছি, দেখছি একটা বাচ্চা পড়ে মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। সেই সময় আমি ড্রাইভারকে বলি, এই ড্রাইভার গাড়ি পিছাও, গাড়ি পিছাও, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বলা মাত্রই ড্রাইভার মানে গাড়ি পেছন করে ড্রাইভার পালিয়ে আসছিলো। ওই দেখেই আমি ধরেন আমার মাথাটা ঘুরতে লেগে আমি আর দেখতে পারিনি, চলে এসেছি। ওটা হয়েছে আপনার ওই শৌচালয় পরিষ্কার করা সেই গাড়িতে। দেখলাম বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইটাই দেখেছি, হাতে ছেড়ে আমি দেখিনি, আমি যাইনি ওখানে ভালো করে দেখতে পারবো না বলে। আমি সব বাচ্চাটা গাড়িটা এখানে বিমল টিমল নিয়েছিল গাড়িওয়ালা, আর বাচ্চাটা দেখে আসছিলো, আস্তে আস্তে বাচ্চাটা পিচকে পড়ে যায়, মাথায় এই সমস্যা। আসলে বৈরা ঘোষপাড়া মোড়ের একেবারে পাশেই আমারই ভাইয়ের মেয়ে, দুটো মেয়ে সাইকেলে করে আসছিল মোড়ের দিকেই, চামাপাড়া গ্রাম থেকেই। তো ঠিক মোড়ের পাশেই মানে 100 মিটারের মধ্যেই একটা ট্রাক্টর, মানে ময়লা পরিষ্কার করা সেই ট্রাক্টর সেই বাচ্চার সাইকেলের সঙ্গে টাচ করে, এবং যেহেতু ডান দিকে গর্ত ছিল সেই গর্তর দিকে না পড়ে বাচ্চার বড় বোনটা সাইডে পড়ে যায়, কিন্তু পেছনে যে বসেছিল বাচ্চাটা সেই বাচ্চাটা অলরেডি টায়ারে চলে যায়, এবং স্পটেই তার পুরো মাথা ফ্র্যাকচার হয়ে যায়। পুরো যত কিছু যা ছিল মানে মাথার মধ্যে করুণ অবস্থা, একেবারে সব কিছু বেরিয়ে গেছিলো একেবারে, মানে অন দ্য স্পটেই মারা গেছিলো। এবং পাশেই আমি যেহেতু ছিলাম, মোড়েই আমি বসেছিলাম, ছুটতে আমি ছুটতে গেলাম, অনেক মানুষ গেল, যেখানে গিয়ে আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি এটা আমাদেরই মানে ভাইয়ের মেয়ে। তারপরে তো একেবারে খুব খারাপ অবস্থা, মা বাবা কেউই কোনোভাবে এটা করতে পারছে না, মানে সহ্য করতে পারছে না। সবথেকে খারাপ হচ্ছে এটা যে যেসব গাড়িগুলো চলছে তাদের আদৌ কোনো ড্রাইভিং লাইসেন্স কিছু আছে কি না, তারা গাড়িতে কোনো কিছু মেনটেন্যান্স করে চলছে কি না, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি খতিয়ে দেখা উচিত। দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাস্তা যেভাবে চলছে, রাস্তা এতটাই খারাপ রয়েছে পণ্ডিতপুর থেকে একেবারে রাধাকৃষ্ণপুর পর্যন্ত চলার মতো পরিস্থিতি নেই। তারপরেও কিছু বাচ্চা ছেলে, কিছু বড় মানুষ, মানে অহরহ ঘটনাগুলো ঘটতে থাকছে, অ্যাক্সিডেন্টগুলো হতে থাকছে। তো যেটা অ্যাকচুয়ালি মেরামত করা দরকার, এটা জানি না কোন ডিপার্টমেন্ট এগুলোকে সামলাবে। সাধারণ মানুষ হিসেবে আমরা দাবি রাখি যে অন্ততপক্ষে এগুলো যেন ঠিকঠাক করে মেনটেন্যান্সগুলো হয়। আর যেহেতু ড্রাইভার চালাচ্ছিল, একটু বুদ্ধি থাকা উচিত ছিল, একটু ভাবা রাখা উচিত ছিল যে যেহেতু একটা বাচ্চা মেয়ে আসছে, দুটো সাইকেলে করে দুটো বাচ্চা মেয়ে, আর ট্রাক্টর নিয়ে আমি যাচ্ছি, তো যেহেতু গর্ত আছে, একটু যদি কয়েক সেকেন্ডের জন্য ওই যদি হালকা করে ব্রেকও করতো তাহলে আমার মনে হয় সে গর্তটা বেরিয়ে যেত। অতএব অকালে বাচ্চাটা শেষ হয়ে গেল, যেটা খুবই প্যাথেটিক এবং খুবই খারাপ অবস্থা। এবং ড্রাইভাররা সব জায়গায় ছিল, যেটা ফলো করে দেখলাম গাড়ির বাম সাইডে বেশ কিছুটা জায়গাও ছিল, সে ইচ্ছা করলে বাম দিকের জায়গাগুলোকে মানে ব্লকেজ করে চালাতে পারতো, এবং এমনভাবে গর্তের কাছে গিয়ে বাচ্চার সাইকেলটাকে টাচ করলো যে বিভৎস অবস্থা। মানে এটা সত্যি, এটা কি বলবো, কিছু ভাষা কিছু খুঁজে পাচ্ছি না। বাচ্চার বয়স 6 বছর রানিং, আর বড়টা 11 বছর ছিল। সে আপাতত বেঁচে গেছে, ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি, আঁচড় মাচড় লেগেছে বাস। আর ছোটো বাচ্চাটাই অন দ্য স্পটে শেষ হয়ে গেছে। না, আপিলে জাস্ট হসপিটালে এখন প্রসিডিওর চলছে, আমরা প্রশাসনের কাছে জাস্ট কিছুক্ষণের মধ্যে আমরা যাব, এবং যেটা করার সেটা আমরা করবো। আমার নাম মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, বাড়ি চামাপাড়া গ্রামে। বাচ্চাটির মানে বড় বাবা। DSMC, Baharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, best BBA and BCA college in the region, affordable fees. Still thinking which college after 10+2? The only address, Baharampur Science and Management College, Girjapara, Shoydabad, near Armenian Church, Baharampur. Mobile number
9434029671, 9609611185, landline 03482 277 550.